যশোরের স্বনামধন্য একটি কলেজে ছাত্রদের দায়ী রাখতে বাধা প্রদান করা হয়, এক্ষেত্রে ছাত্রদের করণীয় কি? ছাত্রদের করণীয় হলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা এবং অধিকার আদায় করা। দাড়ি রাখা এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে। সেই ধর্ম পালন করতে বাধা দেওয়ার এখতিয়ার কোনো অথরিটির কখনো থাকতে পারে না। অতএব যদি কোনো অথরিটি বাধা দেয়, সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন। আমাদের দেশে হাতে গোনা বলবো আমি, কারণ হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাতে গোনা 2-4টা প্রতিষ্ঠানে এরকম কিছু মানুষ তারা মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয়। সেখানে আপনার যত রকমের আকাম কুকাম হবে, যত রকমের খারাপ কাজ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। চাঁদাবাজি হবে, অছাত্ররা এসে হল দখল করবে, সন্ত্রাস করবে, ব্যভিচার হবে, ধর্ষণ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কেউ দায়ী রাখলে তাদের খোঁচা। অনেক লোক আছে, তারা কেউ দায়ী রাখলে বলে, ভাই কিভাবে দায়ী রাখেন গরমে, খোঁচায় না? বলবেন ভাই আমার তো খোঁচায় না, আমার দাড়ি আপনারে খোঁচায় কিনা সেটা বলেন। আমার তো মনে হয় আপনার চুলকায়। তো যাই হোক, কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত। কারণ অনেক জায়গায় দেখা যায় মেয়েরা যদি হিজাব করতে যায় তো স্কুল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয়, তাই না? কদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়ায় একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা দিতে গেছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা ইকরাম কথা শুরু করলেন, যখন লেখালেখি হলো, আন্দোলন হলো, প্রতিবাদ হলো, নিউজ হলো, তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক পরতে পারবেন, এটা তার অধিকার থাকতে পারে, কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না, এটা কখনো যৌক্তিক হতে পারে না। একটা ছেলে সে যে কোনো পোশাক পরতে পারবে, যে কোনো কাটিং এ চুল রাখতে পারবে, কিন্তু তার দাড়ি রাখতে পারবে না, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অতএব এ ধরনের অন্যায় আচরণ যারা করবে, তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থায়, এমনকি আপনার মুখে দাড়ি নেই, একজনের দায় রাখতে দেওয়া হচ্ছে না, তাহলে তার প্রতি জুলুম করা হচ্ছে। আপনি নিজে দায় রাখেন আর না রাখেন, আপনি ওই লোকটার, ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত। এত বড় স্পর্ধা কারোর থাকতে পারে না। আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন। 5 জন কর্মচারী, 3 জন মুসলমান, 2 জন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে কিনা? অবশ্যই পারবে। দোকানের 5 জন কর্মচারীর কিছু মুসলমান কিছু হিন্দু আছেন, হিন্দু যারা আছেন তাদেরকে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার যে ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন, তাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একসাথে ইফতারও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী, কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে, ইফতারের জন্যই দিয়েছে, সেই খাবারটা যদি হালাল হয় আপনার সেটা গ্রহণ করতেও কোনো অসুবিধা। আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বিভ্রান্তি ছড়াই। অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বোধহয় অসুবিধা হবে। ইসলাম এরকম সংকীর্ণ কোনো বিষয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত অন্য ধর্মের অনুসারী মানুষেরা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয় নাই, যুদ্ধ চাপিয়ে দেয় নাই, বরং শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে, সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে, ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনি না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু
খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী সহকর্মী বা প্রতিবেশী, তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি। আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো যাতে তারা ইসলামে আকৃষ্ট হয়, ইসলামের পথে আসে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন।